রান্না করব হচ্ছে খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম। আর সবার ফার্স্টে আমি আগে চর্বিগুলোকে কেটে নেব, পিস পিস করে ছোট ছোট টুকরো করে কাটতে থাকবো। এই যে আমাদের খাসির চর্বি রান্না করতে গেলে এই যে টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি। এবার এগুলোকে আমি পেস্ট করে আনি। কিছুটা পেঁয়াজ পেস্ট করবো আর কিছুটা ভাজার জন্য নেব। এরপর কড়াইতে তেল দেব। তেল দিয়ে কড়াইটা গরম, এরপর কড়াইতে গরম হলে কড়াইতে তেল দেব, দিয়ে আলুগুলো দিয়ে দেব। সবার ফার্স্টে আলুগুলো ভেজে নেব লাল লাল করে, নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তার মানে এটা আলু দেওয়াটা অনেক। এবার আমরা দিয়ে নেব হলুদ গুঁড়ো, তারপরে আলুটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে ফেলতে হবে। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে তুলে নেব। তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে নেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে নিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে দিয়ে নেব আদা রসুনের পেস্ট, যেটা আমি করেছিলাম। আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পরে এইবার হচ্ছে একে একে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, কিন্তু ওটা তো অনেক গ্যাপ। স্বাদ মতো নুন, তারপরে দিয়ে নেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নেব লঙ্কা গুঁড়ো, দিয়ে নিয়ে একসাথে কষতে হবে। মশলাটাকে একসাথে কষতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে এবার একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দেব কষানোর সময়। এরপরেই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি খাসির চর্বিগুলোকে দিয়ে দেব, দিয়ে নিয়ে সেটাকে মশলার সাথে কষতে থাকবো। এবার খাসির চর্বিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার সেটাকে মশলার সাথে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় এবং জিনিসটাও ভালো করে কষানো হয়ে যায়। বেশ খানিকক্ষণ কষে নেব। কষানোর পর এরপরে আমরা হচ্ছে আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলোও দিয়ে নেব। আলুর সাথে চর্বিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নাড়বো। ওটার সাথে নেড়ে যাতে মশলাগুলো আলুর গায়ে সব লেগে যায়, গিয়ে এবার আমরা জল দিয়ে নেব। ভালোভাবে যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণে জল আমরা দিয়ে নেব। জল দেয়া হয়ে গেছে, এবার নাড়বো ভালোভাবে যাতে কোথাও লেগে না থাকে কড়াইয়ের গায়ে। এবার জলটা দেয়া হয়ে গেলে আমরা এবার ফুটতে দেব। এটাকে ঢাকনা বন্ধ করে এবার ফুটতে দেওয়াবো। এরপর ঢাকনা বন্ধ করে ফুটতে দেব। এরপরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে কি। মনে হচ্ছে হয়ে এসছে, আলুগুলোও গলে গেছে। এরপরে আমি ধনেপাতা ছড়িয়ে দেব ওপর দিয়ে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এরপরে দেব গরম মশলা গুঁড়ো, সানরাইজের শাহি গরম মশলা সেটা দিয়ে নেব। এবারে ধনেপাতা কুচিটা আমরা দিয়ে নেব একে একে। দেয়া হয়ে গেলে আমরা নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস, আমাদের খাসির চর্বি দিয়ে আলুর দম হয়ে গেল, রেডি।